অ্যাকচুয়ালি ফাইবার রিলেটেড কথা। সো ফাইবার রিলেটেড বলতে আপনাদের কাছে এ টু জেড ফাইবারের কিছু ইনফরমেশন শেয়ার করব, যেই বিষয়গুলো আপনি জানলে এবং যেই বিষয়গুলো আপনি মেনে চললে আশা করা যায় আপনি ফাইবার থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সো ফাইবার থেকে ইনকামের জন্য আপনাকে প্রথমত কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট আপনাকে একটা প্রপার স্কিল আপনার মধ্যে মধ্যে অর্জন করতে হবে। এখন সেটা হতে পারে যে কোনো কাজ, সেটা যে কোনো কাজ আপনি বায়ারদেরকে দিতে চান, অর্থাৎ যে কাজের ডিমান্ড বেশি ওরকম একটা কাজই তো আপনি শিখবেন, তাই না? তো যেই কাজটা আপনি শিখবেন সেই কাজটা পারফেক্ট ভাবে এ টু জেড, মানে এই বিষয়ে আপনি বেসিক টু অ্যাডভান্স আপনাকে এই বিষয়টাতে এক্সপার্ট হতে হবে বা আপনাকে জানতে হবে। দেন আপনি মার্কেট প্লেসে যাবেন, মার্কেট প্লেসে যাওয়ার পর দেন আপনি ট্রাই করবেন, কাজ পাবেন। বাট যদি আপনি এইখানে যদি আপনি গ্যাপ রেখে দেন, অথবা আমি যদি বলি আপনাকে এইখানে যদি আপনি কোনো বিষয় স্কিপ করে যান, আপনি কোনো বিষয়ে আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আপনি কাজ শিখছেন, বাট আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ফানেল সম্পর্কে জানেন না, বা আপনি ইন্টিগ্রেশন সম্পর্কে জানেন না, বা বিভিন্ন টার্ম আছে যেগুলো আপনি বুঝতেই পারেন না, সো আপনি কিন্তু এক্সপার্ট না। হ্যাঁ, এখন আপনি এটা বলতে পারেন যে ভাই এ টু জেড সব বিষয়ে জেনেই তারপরে কি যাব। এ টু জেড না জানলেও মিনিমাম আপনি 80% তো জানা আপনার দরকার, তাই না? জানবেন বেশি, কিন্তু আপনি কিছু জিনিস আছে যে কি আপনাকে যদি আমি বলি, সেটা হচ্ছে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি আসলে 100% জানতে হবে, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি কাজ করার মাধ্যমে, যেমন আপনি বায়ারদের সাথে কাজ যখন করবেন সেই এক্সপেরিয়েন্স, সেই অভিজ্ঞতা, সেই কাজের যেই একটা আলাদা ইয়া, এবং অন্য অন্য আপনি কাজ বায়ারদের যখন করবেন না, তখন এই টোটাল দুইটা কাজের মধ্যে কিন্তু ব্যবধান রয়েছে। সো আপনি যতই ভালো কাজ শিখেন না কেন, লাইভ প্রজেক্ট যতক্ষণ পর্যন্ত আপনি না করছেন, না কাজ করে কমপ্লিট না করতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি এখানে এই সেক্টরে, মানে আপনি ততক্ষণ পর্যন্ত ওই কাজের উপরে 100% শিখছেন বা ওইটা বলতে পারবেন না। কারণ লাইভ প্রজেক্ট যখন কমপ্লিট করবেন এবং সাকসেসফুল ভাবে যখন একটার পর একটা কমপ্লিট করবেন, তখনই মনে করবেন যে ধীরে ধীরে আপনি ওই বিষয়ে এক্সপার্ট হয়ে নিতেছেন। সো যখন লাইভ প্রজেক্ট যতদিন পর্যন্ত না করতেছেন, তার আগে যতটুকু সম্ভব আপনি ওই বিষয়ের উপরে যতটা এক্সপার্ট হওয়া যায় ততটা এক্সপার্ট হওয়ার চেষ্টা করবেন। নাম্বার ওয়ান পয়েন্ট নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। যদি এটি না করেন, এটি স্কিপ করে যান, দেন আপনার কি হবে আমি বলি। আপনি ফাইবারে যখন যাবেন, তখন যেহেতু আপনি কাজ রিলেটেড কাজ ভালোভাবে শিখেন নাই, বা আপনি কাজ যদি স্কিপ করে যদি যান, তাহলে অবশ্যই কাজ ভালোভাবে শিখেন নাই। যে কারণে যখন আপনি গিগ তৈরি করবেন, ওইখানে আপনার গিগের মধ্যে আপনার প্রফেশনালিজম যেটাকে বলে সেটা থাকবে না। আপনি গিগের মধ্যে 100% যে কাজগুলোর সম্পর্কে, যে কি কি করবেন না করবেন, কোন কোন অ্যাডভান্স বিষয়গুলো ক্লায়েন্টকে প্রদান করবেন, বা কোন কোন বিষয়গুলো আপনি ক্লায়েন্টকে দিয়ে আপনি ক্লায়েন্টের বিজনেসটাকে গ্রো করবেন, বা আপনি যেই সার্ভিসটা দিতেছেন তার মাধ্যমে ক্লায়েন্ট কি পাবে। সো ওরকম যে ইম্পর্টেন্ট যে অ্যাডভান্স হিডেন যে ট্রিক্স এন্ড ট্রিক্স রয়েছে, সেগুলো আপনি আপনার গিগস এর মধ্যে উল্লেখ করতে পারবেন না। যে কারণে যখন আপনি গিগস এর মধ্যে উল্লেখ করতে পারবেন না, তখন আপনি অবশ্যই এই জায়গায় কিন্তু ধরা খেয়ে যাবেন। ধরা খেয়ে যাবেন বলতে, আপনার গিগের মধ্যে যখন উল্লেখ করতে পারবেন না, তখন আপনি আহ, মোটামুটি আপনি ওই সময়টাতে একটু ঝামেলায় পড়বেন, এই আর কি। সো আর আপনি যদি মনে করেন যে এখানে উম, আপনি পারফেক্ট ভাবে যখন আপনি কাজগুলো শিখবেন, আমি যদি আপনাকে এখানে স্ক্রিনে একটু দেখাই। সো স্ক্রিনে আমি যদি একটু আপনাকে নিয়ে যাই, সো এখানে আসার পর আমরা সার্চ দিব এই জায়গায়। সো আমরা এখানে ফাইবার লিখে সার্চ দিব, ওকে। সো ফাইবার লিখে আমরা সার্চ দেওয়ার পর ফাইবারের ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে, এবং যখন ফাইবারের ইন্টারফেস আসবে আমরা ফাইবারে চলে যাব। সো ফাইবারে আসার পর আমরা এখানে একটি গিগসে চলে যাই, যে কোনো একটি গিগসে। আমরা ডিজিটাল মার্কেটিং থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে চলে যাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং চলে গেলাম, এবং এখান থেকে পেড সোশ্যাল মিডিয়াতে চলে যাই আমরা, অর্থাৎ আপনি যে কাজ করেন সেই কাজ রিলেটেড সেখানে আপনি চলে যেতে পারেন। সো আমরা এখানে চলে আসলাম। এখানে আসার পর দেখেন ওনাদের গিগস এর মধ্যে যে কিভাবে ওনারা এগুলো উল্লেখ করেছে, ওকে।
এখানে কিন্তু আপনাকে প্রত্যেকটা জিনিস A to Z প্রত্যেকটা জিনিস আপনাকে এইভাবে উল্লেখ করতে হবে, এবং এখানে আপনার ভালো কাজ রানিং রাখার জন্য আপনাকে A to Z এই বিষয়ে কিন্তু এই জায়গায় হিডেন বিষয়গুলো কিন্তু আপনাকে বায়ারদের সামনেও প্রেজেন্ট করতে হবে। আপনার সেটা বলেন ডেসক্রিপশনে, বলেন প্যাকেজে, বলেন সেটা বলেন ব্যানারে, সেটা বলেন টাইটেলে, অর্থাৎ হিডেন যে বিষয়গুলো অ্যাডভান্স লেভেলের যে কথাগুলো সেগুলো, সেটা হতে পারে এই জায়গায় উনি এফএকিউ দেয় নাই, মেবি এইখানে এফএকিউ দেওয়ার অপশন রয়েছে, সেইখানে কিওয়ার্ড সেট করতে হবে। অর্থাৎ এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু এই জায়গায় গিগ যখন তৈরি করবেন আপনি, তখন যদি আপনি মেইনটেইন না করেন তখন আপনি বিপদে পড়বেন, আপনি কাজ পেতে আপনার অনেক লেট হবে, অনেক কষ্ট হবে। বাট আপনি যদি আমার কথাগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনার ফাইবারের যে জার্নি রয়েছে আপনার এই অনেকাংশে আপনি ফাইবারে ভালো কিছু করতে পারবেন, খুব সহজেই খুব কম সময়ে আপনি ভালো একটা জায়গায় পৌঁছতে পারবেন। সো গিগস তৈরি করবেন, এবং এটার সাথে আরেকটা কথা ইনক্লুড করি, সেটা হচ্ছে যে প্রথমে বললাম আপনি একটা প্রফেশনাল ভাবে আপনি কাজ করার জন্য অবশ্যই একটা স্কিল অর্জন করবেন ভালোভাবে A to Z, এন্ড দেন আপনি ফাইবারে আসবেন, আসার পরে আপনি গিগস যখন দিবেন তখন তো গিগস এর এই বিষয়টা বললাম মোটামুটি A to Z আপনি গিগস এর এই বিষয়টাও খেয়াল রাখবেন। এন্ড গিগস এর পাশাপাশি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আপনার ফাইবার প্রোফাইল, এই যে এই জায়গায় ফাইবার প্রোফাইলটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। যখন কোনো বায়ার আপনার সাথে কথা বলবে তখন অনেকে আছে আপনার ফাইবার প্রোফাইলে এসেও আপনাকে যাচাই করার চেষ্টা করবে, যেহেতু সে কাজ দিবে আপনাকে, তাই না? তো সে অবশ্যই আপনাকে ভেরিফাই করে নিবে যে আপনি আসলেই এক্সপার্ট কিনা, আপনি আসলেই কাজ পারেন কিনা, বুঝেন কিনা। সো আপনি আসলেই তার বিজনেসের জন্য সুইটেবল কিনা, এক কথায় বলা যায়। সো সেটা সে অবশ্যই ভেরিফাই করে নেবে। দেখেন, আপনি যখন কোনো কিছু কিনেন বা কোনো কিছু পারচেজ করেন তখন কি আপনি যে কোনো একটা এলোমেলো ভাবে ক্রয় করে ফেলেন, নাকি আপনি সেটা যাচাই করেন, বাছাই করেন, ভেরিফাই করেন, দেন আপনি পারচেজ করেন? সো এইখানে বিষয়টা হচ্ছে সেম, আপনাকে যাচাই করতে হবে, বাছাই করতে হবে, আপনাকে বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে ঘাটাঘাটি করতে হবে, দেন আপনি একটি অবশ্যই ভালো প্রোফাইল আপনাকে এখানে রেডি করতে হবে। সো বায়ারও ঠিক আপনাকে যাচাই করবে, বাছাই করবে। সো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। ওকে, সো এটা হচ্ছে মেইন বিষয়। সো এখানে আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছিলাম আপনাকে, সেটা হচ্ছে যে 1 নাম্বার, আপনাকে অবশ্যই ফাইবারে আসার আগে একটা স্কিল অর্জন করতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনার প্রফেশনাল ভাবে একটা প্রোফাইল রেডি করতে হবে, যেটা দেখে বায়ার বুঝতে পারে যে না, ঠিক আছে, সে প্রফেশনাল, সে কাজে এক্সপার্ট, তাকে দিয়ে কাজ করানো যাবে, সে কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম হবে না। দেন ওরকম একটি প্রফেশনাল একটি প্রোফাইল আপনাকে জেনারেট করতে হবে বা ক্রিয়েট করতে হবে, সেট আপ করতে হবে, অপটিমাইজ করতে হবে। দেন আপনি গিগস এর মধ্যে আপনি প্রপার ওয়েতে সবকিছু A to Z আপনাকে রাখতে হবে, সেখানে অ্যাডভান্স হিডেন বিষয়গুলো আপনাকে ইনক্লুড করতে হবে। ওকে, সো অ্যাডভান্স হিডেন বিষয়গুলো যদি আপনি ইনক্লুড না করেন তাহলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি একেবারেই কমে যাবে। সো এই বিষয়গুলো কিন্তু আপনি খেয়াল করবেন। সো এরপরে যদি আমি বলি আপনাকে, এরপরে দেন আপনি গিগ দিলেন, প্রোফাইল ঠিকভাবে দিলেন, সবকিছু এভরিথিং যখন ঠিক থাকবে আপনার, তখন আপনি যখন গিগ মার্কেট প্লেসে থাকবে, অ্যাক্টিভ থাকবে, তখন বায়ার আপনাদেরকে নক দিবে। সো তখন দুইভাবে মিটিং করা যায়, একটা হচ্ছে জুম মিটিং বলেন, মিট মিটিং বলেন, অর্থাৎ সরাসরি কনভারসেশন, আর একটা হচ্ছে মেসেজ কনভারসেশন। সো শুরুর দিকে যদি আপনার প্রবলেম থাকে তাহলে মেসেজ কনভারসেশনের মাধ্যমে বায়ারের সাথে কনভারসেশন করে কাজ নেবেন, ডেলিভারি দিবেন, সবকিছু মেসেজের মাধ্যমে হবে। বাট যখন আপনি কাজ করতে করতে এক্সপার্ট হবেন আস্তে ধীরে, তখন আপনাকে অবশ্যই, এবং আপনি সবসময় এটাই ট্রাই করবেন এই ওয়েটাই যাওয়ার জন্য, সেটা হচ্ছে যে আপনি জুমে অথবা মিটে বাইরের সাথে সবসময় কথা বলার চেষ্টা করবেন। এতে আপনার ওয়ার্ডার পাওয়ার পসিবিলিটি 99.99%। সো আপনি কেন এটি করবেন না, জুম মিটিং কেন করবেন না, যেখানে জুম মিটিং করলেই আপনি ওয়ার্ডার পাওয়ার চান্সেস আপনার কাছে হাই বেড়ে যায়, অর্থাৎ আপনি জুম মিটিং করলে আপনার কাছে অর্ডার পাওয়ার চান্সেস সবচেয়ে বেশি থাকে। সো সেই জায়গায় আপনি জুম মিটিং করবেন না, আমাকে সেটি আপনি জানান। সো জুম মিটিং করলে কিন্তু অর্ডার পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি বেড়ে যাবে। সো এটা হচ্ছে মেইন বিষয়। এবং এইখানের সাথে
যখন আপনি জুম মিটিং করবেন তখন বায়ার আপনাকে সেম ভাবেই ভেরিফাই করার চেষ্টা করবে যে আপনি আসলে ওই বিষয়গুলো সম্পর্কে জানেন কিনা, এক্সপার্ট কিনা। দেন আপনার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে এসে বলবে যে কাস্টম অফার পাঠাও, কাস্টম অফার পাঠাও। দেন আপনি কাস্টম অফার পাঠাবেন, দেন অর্ডার অ্যাকসেপ্ট করবে। এরপর কাজ করবেন, অর্ডার ডেলিভারি দিবেন, কাজের মধ্যে আপডেট জানাবেন, প্রফেশনালিজম ধরে রাখবেন। সো বায়ার কে অবশ্যই টাইম মতো রিপ্লাই দিবেন, আর কাজের আপডেট জানাবেন। এ টু জেড বিষয়গুলো আপনি ফলো করে কাজ করলে আমার বিশ্বাস আপনি এই সেক্টর থেকে খুব তাড়াতাড়ি আপনি খুব ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। সো এইখানে আপনাকে আপনার সাথে অনেকগুলো বিষয় নিয়ে আমি শেয়ার করলাম, সো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরকম আরো অসংখ্য অসংখ্য বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসবে ইনশাআল্লাহ। সো সেই ভিডিওগুলো পরবর্তীতে আপনারা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।